কাল আমার মেয়ের জন্মদিন ছিল, কেক বানিয়েছিলাম। ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু শীত পড়ে গেছে তাই বানিয়েছিলাম অরেঞ্জ কেক। তার জন্য একটা পাত্রে দুটো ডিম নিলাম। দুটো ডিম সাদা অংশ থেকে হলুদ অংশটা আলাদা করে দেবো। মানে হলুদ অংশটা আলাদা করে দেওয়া অত্যন্ত জরুরি, খুব আস্তে আস্তে আলাদা করে দিতে হবে। দিয়ে তারপরে হাফ কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। হাফ কাপ চিনি দিতে হবে, গুঁড়ো চিনি দিতে হবে। গুঁড়ো চিনি আর সাদা অংশটা ডিমের দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলাম। ইলেকট্রিক বিটারে না করলেও হবে, হ্যান্ড উইক্সও করা যাবে। তারপরে দিয়ে দিলাম ডিমের কুসুম দুটো। তারপরে দিয়ে দিলাম অরেঞ্জ, যেহেতু কেক সেই জন্য অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ কালার দিয়ে ভালো করে ডিমের কুসুম, সাদা অংশ, কালার, ফ্লেভার দুটোই মিক্স করে নিলাম, মিশিয়ে নিলাম ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, চেলে দিলাম ময়দাটা। তারপর দিয়ে দিলাম 10 টাকাওয়ালা একটা দুধ পাউডার। দুধ পাউডারটা দিলে কি হয়, কেকটা খেতে খুব স্বাদ হয়। দিয়ে আস্তে আস্তে ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ তেল। দুটো ডিমে 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ তেল দিলাম। তারপরে তেলটাও মিশিয়ে নিলাম। তেলটা মেশানোর পর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে নুন, বেকিং পাউডার আবার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে একটা কেক টিন তেল ব্রাশ করে নিচে পেপার বিছিয়ে রেখেছিলাম, দিয়ে ব্যাটারটা তাতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে হালকা 2 হাত ধরে একটু নাড়িয়ে দিলাম। তারপর গ্যাসে একটা কড়াই আগে থেকে গরম করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে 35 থেকে 40 মিনিটের মধ্যেই আমার কেকটা রেডি। যেহেতু জন্মদিনের কেক তাই ক্রিম দিয়ে সাজাবো, সেই জন্য একটা পাত্রে বরফ নিলাম, বরফের ওপর আর একটা পাত্র রাখলাম। দিয়ে ওই পাত্রতে খুব ঠান্ডা হুইপ ক্রিম দিলাম, একদম ঠান্ডা ঠান্ডা হুইপ ক্রিম দিলাম। দিয়ে ইলেকট্রিক বিটারের দ্বারাই মিডিয়াম ইয়েতে আস্তে আস্তে বিট করলাম। খুব আস্তে আস্তে বিট করতে হবে। বিট করার পরে এবার কেক আমাদের রেডি হয়ে গেল। ক্রিমটা আমাদের কেকটা বার করে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে, নরম, খুব স্পঞ্জ হয়েছে। এইবার কেকটা স্লাইস করে নেব, সেই জন্য একটা ছুরি কেটে আস্তে আস্তে কেটে নেব। আমি 3টে স্লাইস করেছি, তোমরা 2টো করলেও করতে পারো। আগে সাইডে সাইডে ছুরি দিয়ে দাগ দিয়ে দিলাম। তারপরে টার্ন টেবিলের উপরে কেকটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে ভেতরে ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে কেটে নিলাম। আমি 3 ভাগে ভাগ করেছি। যে ক্রিমটা রেডি করেছি, যেহেতু অরেঞ্জ কেক সেই জন্য সেই ক্রিমের মধ্যে একটু অরেঞ্জ ফ্লেভার আর কালার দিয়ে দেবো। দিয়ে বিটারের সাহায্যে আর একবার ঘুরিয়ে বিট করে মিশিয়ে নেব। এইবারে তৈরি করব যে কেকের ভিতরে ক্রাশটা দেওয়া হবে, সেটা নিজেই বানাবো। তার জন্যে কমলা লেবু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ওপরের যে চামড়া মতোটা আছে ওটা ফেলে দিলাম, শুধু ভেতরের অংশটা নিলাম। তারপরে গ্যাসে একটা কড়াই বসালাম, কড়াইয়ে হাফ বাটি পানি দিলাম। পানি দেওয়ার পরে যে কমলা লেবুগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই কমলা লেবুগুলো দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেবো। আস্তে আস্তে ফুটে যখন মিশে যাবে, কমলা লেবুর অংশটা পানির সঙ্গে মিশে যাবে, তখন দিয়ে দেবো হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো। নেড়ে এটা জ্যামের মতো তৈরি করে নেবো। দিয়ে ওটা আমাদের হয়ে গেল রেডি। ওটা ঠান্ডা হতে দেবো। এরপরে একটা পাইপিং জেল রেডি করব। পাইপিং জেল করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে হাফ কাপ অরেঞ্জ জুস দিলাম, অরেঞ্জ এসেন্স আর কালার দিলাম। দিয়ে আস্তে করে নেড়ে নিলাম, গ্যাসটা লো থাকবে। তারপরে একটা কাপে 1 কাপ পানি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চিনি একসঙ্গে মিক্সড করে সেই অরেঞ্জ জুসের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে রেখে দিলাম। এবারে আমাদের ডেকোরেশনের পালা। তার জন্য টার্ন টেবিলে একটু ক্রিম দিয়ে কেকের স্লাইসটা বসালাম। তারপরে ওপরে সুগার সিরাপ দিলাম। সুগার সিরাপ হচ্ছে 2 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ পানিকে গুলে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। তারপরে যে অরেঞ্জ ক্রাশটা করেছিলাম ওটা দিলাম। তারপরে ক্রিমটা করেছিলাম ওই ক্রিমটা দিলাম। আস্তে আস্তে ক্রিমটা দিতে হবে। আমি কোনো দিন কেক বানাইনি, এই প্রথম কেক করছি। আমি কোথাও শিখিও নি, নিজে থেকেই করছি, তাই আমারটা খুব ভালো হয়নি। তোমরা আমার থেকেও ভালো করতে পারবে।
তারপরে তার উপরে আবার একটা স্লাইস দিয়ে দিলাম, তার উপরে স্লাইস দেওয়ার পরে আবার সুগার সিরাপ দিলাম, সুগার সিরাপ দেওয়ার পরে আবার যে অরেঞ্জ ক্রাশটা করেছিলাম ওটা দিয়ে দিলাম, তারপরে আবার একটা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে ক্রিম দিয়ে আস্তে আস্তে পুরো কেকটা কভার করে নিলাম। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা চলবে না। ভালো করে কভার করে নিলাম। কভার করে নেবার পরে যখন আমাদের হয়ে গেল তখন ফ্রিজে এটা রেস্টে রাখতে হবে আধ ঘন্টা। ফ্রিজে আধ ঘন্টা রেস্টে রাখলে তবে কেকটা সেট হবে। ফ্রিজে আধ ঘন্টা রাখার পর আমরা বার করে একটা নোজাল নিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে আমি আমার মতো যেমন পারছি তেমন ডেকোরেশন করছি, তোমরা তোমাদের মতো করবে। তারপরে যে পাইপিং জেলটা রেডি করেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দিলাম, আর সাইডে একটু ড্রপ ড্রপ দিয়ে দিলাম। ডেকোরেশনের মাঝে মাঝে একটা করে কমলা লেবু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য, যেহেতু কমলা লেবুর কেক তাই। তার সাইডে আর একটা স্টার নজল ঢুকিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে সাইডটাও ডেকোরেশন করলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক করবে।